তো আমরা লাস্ট ক্লাসে বিজিটির কয়টা সিম্পল ম্যাথ করছিলাম, যেখানে আমরা হচ্ছে একটা বিজিটি সেটা অ্যাক্টিভ মোডে থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেটা আমরা দেখছিলাম। এবং এনপিএন এর দুটো অঙ্ক করছিলাম, পিএনপি এর দুটো অঙ্ক করছিলাম। আজকে আমরা শুরুতেই স্যাচুরেশনে থাকলে কিভাবে অঙ্কগুলো করতে হয়, কোন কোন ফর্মুলা ইউজ করতে হয় সেগুলো দেখব। আর তারপরে আবার হচ্ছে গতদিন আমরা হচ্ছে একটা স্লাইডে শেষ করে দিয়েছিলাম যে আমাদের যদি মোড অফ অপারেশনটা ডিরেক্টলি বোঝা না যায়, মোড অফ অপারেশনটা ডিরেক্টলি বোঝা না যায়, ইন দ্যাট কেস আমাদেরকে হচ্ছে কিভাবে করতে হবে। তো আজকে আবার সেই কন্ডিশন গুলা বা স্টেপস গুলা আমরা হচ্ছে রিক্যাপ করে দেন হচ্ছে আমরা তিনটা অঙ্ক করব, যে তিনটা অঙ্কে একই সার্কিটে শুধুমাত্র আমাদের বেস ভোল্টেজ একবার 4 ভোল্ট, পরের বার হচ্ছে আমাদের ওই একই সার্কিটে 6 ভোল্ট, এবং তারপরে আবার ওই একই সার্কিটে বেস ভোল্টেজ গ্রাউন্ড কানেক্ট করে আমরা দেখবো যে শুধুমাত্র সার্কিট সেম রেখে বেস ভোল্টেজ চেঞ্জ করার মাধ্যমে আমার মোড চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। এবং একইভাবে হচ্ছে মানে যখন মোড বোঝা যাবে না তখন আমরা কোন প্রসিডিউর আগাবো, সেই স্টেপস গুলো হচ্ছে এই তিনটা অঙ্কের মধ্যে ক্লিয়ার হবে। তো আজকে আমাদের এটাই টার্গেট। তো এই টাইপের প্রবলেম ফাইনালে আসার প্রবাবিলিটি অনেক হাই। দ্যাট মিনস আগের দিন বা হচ্ছে আজকের শুরুতে যেগুলো করবো সেগুলো একদম বেসিক, এগুলার আসার সম্ভাবনা একটু কম। কিন্তু ওই যে যেখানে আমাদের মোড অ্যাজুম করে নিতে হয়, তো ওই টাইপের একটা সার্কিট পরীক্ষা প্রবাবিলিটি আসার প্রবাবিলিটি অনেক হাই, ইউজুয়ালি ওই টাইপেরই একটা আসে। তো আমরা আজকের ক্লাসে সবাই খুব মনোযোগ দিয়ে দেখবো এবং আপনাদের রিকোয়েস্ট করব যে শুধু শুয়ে বসেই ক্লাসটা করেন না, খাতা কলম নিয়ে প্রপার নোট টেকিং করিয়েন, তাহলে লিখতে লিখতেও কোনো জায়গায় আপনাদের যখন বুঝতে অসুবিধা হবে তখন বুঝে যাবেন যে আচ্ছা এটা বুঝতেছি না, তখন আমাকে লাইভ জিজ্ঞাসা করেই আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যেতে পারবে। তো আমরা হচ্ছে আজকে ক্লাসটা শুরু করি। তো এইখানে আমরা হচ্ছে এই এক্সাম্পল 5.3 তে দেখতে পারতেছি হচ্ছে আমার একটা বিজিটি আছে। সেই বিজিটির আমার ইমিটার যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে কানেক্ট করা আছে। আর বেজে 5 ভোল্ট ডিরেক্টলি কানেক্ট করা নেই, 5 ভোল্ট একটা রেজিস্ট্যান্স হয় দেন আমাদের বেজে আসছে। দ্যাট মিনস আমাদের বেজের ভোল্টেজ এক্স্যাক্টলি আমরা আপাতত বলতে পারতেছি না। সিমিলার ভাবে আমাদের কালেক্টরে একটা রেজিস্ট্যান্সের থ্রুতে 10 ভোল্ট কানেক্ট করা আছে। তো আমরা এক্স্যাক্টলি কালেক্টরের ভোল্টেজটা জানি না, আমরা শুধুমাত্র এখানে আপাতত কিসের ভ্যালুটা জানি, আমরা জানি হচ্ছে ইমিটারের ভোল্টেজ হচ্ছে 0। কেন 0? কারণ এটা হচ্ছে আমাদের কিসে আছে, গ্রাউন্ডে কানেক্ট করা আছে। তো আশা করি এই পার্টটা বোঝা গেছে। তো এবার হচ্ছে আমরা কোশ্চেনে দেখি। কোশ্চেনে কি বলা আছে যে আমাদের এই ট্রানজিস্টরটার বিটা এর ভ্যালু, বিটাটা কি, বিটা হচ্ছে আমাদের আইসি বাই আইভি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের বিটা। তো এটার একটা রেঞ্জ দেওয়া আছে, সেটা কত, 50 থেকে 150। তো এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে কেন, কারণ আমাদের এই যে রেঞ্জটা দেওয়া আছে এটা অবশ্যই আমাদের কিসের, যখন বিটা লেখা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মোডে। তো অ্যাক্টিভ মোডের আমাদের যে কার্ভটা থাকে, কার্ভটা একটু বাঁকানো থাকে। তো যখন খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকে তখন হয়তো 150, কিন্তু আস্তে আস্তে যখন অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনের দিকে যেতে থাকে, অ্যাক্টিভ থেকে কার্ভটা যখন স্যাচুরেশনের দিকে যেতে থাকে তখন বিটার মানটাও কমতে থাকে। এবং আমার অ্যাক্টিভের লাস্ট প্রান্তে বা স্যাচুরেশনের শুরুর প্রান্তে বিটার মানটা থাকে হচ্ছে 50। তো আর স্যাচুরেশনে যত হচ্ছে সামনে আগাইতে থাকবে তত হচ্ছে আমাদের এই রেশিওটা আইসি বাই আইবি, এই রেশিওটার ভ্যালু 50 থেকেও কমতে থাকে। তো এখন এই অবস্থায় আমাদেরকে বের করতে বলছে যে আর বি এর ভ্যালু, দ্যাট ইজ এই রেজিস্ট্যান্সটার ভ্যালু, এটা বের করতে বলছে যাতে আমার এই স্যাচুরেশনে থাকে, যাতে আমার এই ট্রানজিস্টরটা কিসে থাকে, স্যাচুরেশনে থাকে। এবং এখানে ওভারড্রাইভ ফ্যাক্টর হচ্ছে কত থাকে, যেন 10 থাকে। তাহলে বেশ কিছু টার্ম চলে আসছে। তো আমরা হচ্ছে এই ফর্মুলা গুলো একবার একটু রিক্যাপ করে আসি, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো আমরা আগের দিন দেখছিলাম যে যখন আমাদের এনপিএন অ্যাক্টিভ মোডে থাকে,
তখন আমাদের ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7, ভিসিই এর ভ্যালু হচ্ছে 0.3 এর চেয়ে বেশি, আর ভিসিবি যেটা ভিসিবি ভিসিবি গ্রেটার দ্যান অর ইকুয়াল -0.4 হয়, বা ভিবিসি যেটা, তখন এটা তো উল্টা যাবে, তখন এটা মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তো দুটোই সেম, মানে এই দুটো জিনিস একই কথা। তো আমরা যখন অ্যাক্টিভ মোডে থাকে তখন আমাদের ভোল্টেজ গুলো অবস্থা এরকম থাকে, তখন আমাদের কারেন্ট গুলো এই ইকুয়েশন গুলো ফলো করে, এবং আমরা এই ইকুয়েশন থেকে অঙ্ক কতদিন করছি যে আইসি বাই আইবি ইজ ইকুয়ালস টু বিটা, তারপরে আইসি বাই আইই ইজ ইকুয়ালস টু আলফা, বিটা ইজ ইকুয়ালস টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, আলফা ইজ ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। তো এখন এটা যদি অ্যাক্টিভের পরিবর্তে স্যাচুরেশন হয়, তাহলে কোন কোন স্যার জায়গায়, জি বলেন। এনপিএন এর সময় স্যার ভিবিসি হয় নাকি এনপিএন এর সময় ভিসিবি হয়? এনপিএন এর সময় ভিসিবি হয়। আচ্ছা ঠিক আছে। তবে সার্কিট কনভেনশন অনুযায়ী আমরা কিন্তু ভিবিসিও লিখতে পারবো, তখন ভিবিসি ইকুয়াল টু কি বলেন একটু, ভিবি মাইনাস ভিসি, আর ভিসিবি হচ্ছে আমাদের কি ভিসি মাইনাস ভিবি, তাহলে বেসিক্যালি ভিবিসি কি ভিসিবির উল্টা। তো আমি এখানে ভিসিবি -4 এর চেয়ে বড়, তাহলে ভিবিসি কি হবে, এটা প্লাস হয়ে যাবে। এই কারণে দুইটা আসলে সেম পোলারিটি হিসেবে। তো ঠিক আমরা আছে। অ্যাক্টিভ নিয়ে মোটামুটি গতদিন খুব ভালো মতো অঙ্ক টঙ্ক করছি। তো ওই যে আপনি বারবার মানে জিজ্ঞাসা করতেছেন যে স্যাচুরেশনে কি কি হবে, আজকে আমরা স্যাচুরেশনের শুরুতে দেখবো যে স্যাচুরেশনে কি কি চেঞ্জ আসে। তো যখন আমার স্যাচুরেশনে আসবে তখন প্রথম কন্ডিশনটা আনচেঞ্জ থাকবে, যে আমাদের ভিবি সমান হচ্ছে কত 0.7, এটা আগের মতোই আছে। পার্থক্য আসে হচ্ছে এই জায়গাটায়, পার্থক্য শুরু হয় হচ্ছে এই জায়গাটায় এবং এই জায়গাটায়। আগের বার এটা কি ছিল দেখেন, এটা লেস দেন ছিল, এবার এটা কি হয়ে গেছে গ্রেটার দেন। বা আমরা যদি ভিসিবি হিসেবে চিন্তা করি, ভিসি যদি গ্রেটার দেন হয় তাহলে ভিসিবি কিন্তু কি হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে, লেস দেন -0.4। তবে আমরা এই কন্ডিশনটা ইউজ করব না, আমরা ইউজুয়ালি ইউজ করি হচ্ছে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা, যে আমাদের স্যাচুরেশনে ভিবিই এটার ভ্যালু হচ্ছে 0.7, আর ভিসিইর ভ্যালু হচ্ছে 0.2। এখানে 0.1 থেকে 0.2 বলা আছে, আমরা ভালোভাবে যখন স্যাচুরেশনে যায় তখন হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে আমরা 0.2 হিসেবে চিন্তা করি, 0.2। তো স্যাচুরেশনে আমাদের এতগুলো ফর্মুলা ইউজ করতে হয় না, শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটা হচ্ছে কি আইসি ইজ ইকুয়ালস টু বিটা আইবি। আইসি ইজ ইকুয়ালস টু বিটা আইবি, শুধু এই একটা ইকুয়েশন এখানে আছে। তো এখন অ্যাক্টিভ আর স্যাচুরেশনের পার্থক্য করার জন্য, মানে এটাও বেসিক্যালি আইসি ইজ ইকুয়ালস টু এই যে বিটা আইবি, একই ফর্মুলা, শুধু পার্থক্য করার জন্য এখানে এই যে স্যাট আর বিটার জায়গায় হচ্ছে বিটা ফোর্সড লেখা, বিটার জায়গায় বিটা ফোর্স লেখা, এই দুটোই হচ্ছে পার্থক্য। তো সূত্র বেসিক্যালি একই, জাস্ট নামটা আলাদা বা নোটেশনটা আলাদা। এখন এই বিটা ফোর্সের মান কিরকম হবে, আপনাদের কিছুক্ষণ আগেই বললাম যে যখন আমার অ্যাক্টিভে থাকে তখন শুরুতে খুব বড় একটা মান থাকে, যত আস্তে আস্তে স্যাচুরেশন দিকে যেতে থাকে বিটার মান কমতে থাকে, যখন অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনে চলে যাবে বিটার মান কি হয়ে যাবে, আরো কমে যাবে। তো এই কারণে আমার যেটা হবে, যখন ভালোভাবে স্যাচুরেশন হবে তখনকার বিটার মান অ্যাক্টিভে যে আমার লাস্ট লোয়েস্ট ভ্যালুটা ছিল, অ্যাক্টিভে যে আমার ফিউয়েস্ট ভ্যালুটা ছিল লোয়েস্ট যেটা, সেটার থেকেও আমার স্যাচুরেশনে বিটার মানটা আরো কমে যাবে। এই কারণে আমাদের এই কন্ডিশনটা দিয়ে স্যাচুরেশনে আছে কিনা এটা চেক করতে হয়, যে বিটা ফোর্সড লেস দেন বিটা। আর বিটা অ্যাক্টিভের লোয়েস্ট মানটা আর স্যাচুরেশনের বিটা, এই দুইটার যেটা রেশিও, দুইটা বিটার যেটা রেশিও, এটাকে বলা হয় হচ্ছে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর। তাহলে আমাদের এই যে আজকের অঙ্কে যে এই ওভারড্রাইভ ফ্যাক্টরটা লেখা আছে, এটা বেসিক্যালি কি দেয়া আছে, এই আমাদের তো স্যাচুরেশনে করতে বলছে, আর অ্যাক্টিভের লোয়েস্ট ভ্যালুটা দেওয়া আছে 50। তো আমাদের স্যাচুরেশনে, যে স্যাচুরেশন তো বিশাল বড় একটা জায়গা, তাহলে কোন জায়গাটা নিয়ে কাজ করতে হবে, যেইখানে আমাদের কি হয়
বিটাটা অ্যাক্টিভের লোয়েস্ট বিটা থেকে 10 ভাগের 1 ভাগ হয়, বা হচ্ছে স্যাচুরেশনের বিটার তুলনায় অ্যাক্টিভের লোয়েস্ট বিটাটা 10 গুণ বেশি, সেটাই হচ্ছে আমাদের ওভারড্রাইভ এফেক্ট। তো আমাদের কন্ডিশন গুলা এবং সূত্রগুলা সবাই কি বুঝতে পারছে কিনা, কোনো জায়গায় রিপিট করতে হবে কিনা? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কে আসি। তো যেহেতু আমাদের এখানে কি করতে বলছে, স্যাচুরেশন ধরে নিতে বলছে, তাহলে আমরা কয়টা ভ্যালু ধরে নেব বলেন দেখি স্যাচুরেশনে? কি কি ভ্যালু ধরে নেব? আরেকটা কি ছিল? সিই এটা কত ভ্যালু? 0.4 না 0.2। 0.2 স্যার, সেটা 0.4 কোনটা ছিল স্যার? 0.4 ছিল হচ্ছে অ্যাক্টিভের ভিসিবি, এই যে এটা। যদি স্যার লেস দেন যেটা, ওটা কি লাগবে না তাহলে? না, এটা আমরা ইউজুয়ালি ইউজ করি না। মানে আমাদের এই তিনটা জিনিস ইন্টার কানেক্টেড, তো যে কোনো দুইটা ফিক্স হয়ে গেলে বাকিটাও মোটামুটি ফিক্স হয়ে যায়। মানে মনে করেন আমার যদি এই জায়গাটার ভ্যালু হয় কত, ধরেন 0.7, আর এই জায়গাটার ভ্যালু হচ্ছে ধরেন 0.2, তাহলে বাই ডিফল্ট এই জায়গাটার ভ্যালুটা সেট হয়ে যাবে না এরকম। ঠিক আছে, তো আমরা স্যার এখন তাহলে পরীক্ষাটা কি এই জিনিসগুলো দেওয়া থাকবে না, আর এই জিনিসগুলো মানে বাই ডিফল্ট মুখস্থই বসাই দিবে এরকম স্যার? এটা আমরা বাই ডিফল্ট মুখস্থ বসাবো আনলেস কোশ্চেনে যদি কোনো অন্য কিছু বলা না থাকে। যেমন মনে করেন এটার ভ্যালু তো মানে ওখানে দেখলাম যে 0.1 থেকে 0.2 এর মধ্যে, তাই না? তো স্যার যদি এখন লিখে দেয় যে আচ্ছা এটার ভ্যালু 0.15, তখন 0.15 ইউজ করতে হবে। কিন্তু যদি কিছু বলা না থাকে, ইন দ্যাট কেস হচ্ছে আমরা 0.2 ধরবো। ঠিক আছে স্যার। তো এই দুটো ভ্যালু ধরে নেওয়ার পরে এটা আমরা স্যাচুরেশন হলে আমরা সবসময় এই দুটো ভ্যালু ধরে নেব, এবং এটা তো আমরা অ্যাজিউম করে নেই, এটা তো আমাদের কোশ্চেনেই বলে দেওয়া আছে, তো এটা আমাদের চেক করার কিছু নাই। তো এখন আমরা হচ্ছে বাকি ইনফরমেশনগুলো ইউজ করে অঙ্কগুলো করব। তো যেহেতু আমাদের ভিবি সমান কি, ভিবি সমান হচ্ছে ভিবি মাইনাস ভি, ভিবি সমান হচ্ছে ভিবি মাইনাস ভি। তো এটার ভ্যালু কত হবে? 0.7। তো ভিই এর ভ্যালু তো 0, তাহলে আমাদের ভিবি এর ভ্যালু হচ্ছে 0.7। একইভাবে ভিসি সমান হচ্ছে 0.2, ভিসি মাইনাস ভি ইকুয়ালস টু 0.2। তাহলে ভিই এর মানটা আবার বসাই দিলাম, তাহলে এখানে আসলে হচ্ছে ভিসি এর ভ্যালু হচ্ছে 0.2। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমরা হচ্ছে এইখানে কোন কোন জায়গা বুঝতে পারলাম, কোন কোন জায়গায় ভ্যালু পাইলাম? আমরা পাইলাম হচ্ছে এই জায়গার ভ্যালু হচ্ছে কত, ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এই জায়গার ভোল্টেজ পাইলাম হচ্ছে 0.7 ভোল্ট, আর এই জায়গাটার ভোল্টেজ পাইলাম হচ্ছে 0.2 ভোল্ট। এখন আমরা সার্কিটে বেশ কিছু ভোল্টেজ পেলাম। এখন আমরা কিছুক্ষণ চিন্তা করব এবং চিন্তা করে দেখব যে কোনো জায়গায় ওহমস ল অ্যাপ্লাই করা যায় কিনা। বলেন তো এখানে কোন কোন জায়গায় ওহমস ল অ্যাপ্লাই করা যায়? স্যার কারেন্ট বের করবো এর জন্য? হ্যাঁ, কোন জায়গাটা কারেন্ট স্যার বের করা যাবে? স্যার এই যে স্যার 10 ভোল্ট আর 0.2 ভোল্টের। এই কারেন্টের নাম কি? স্যার এটার নাম স্যার হলো আইসি। আইসি, ভেরি গুড। তাহলে আমাদের এইখানে আমাদের একটা ওহমস ল অ্যাপ্লাই করা যাবে, এবং কালেক্টরে যেহেতু কারেন্ট, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের আইসি। তাহলে আমাদের আইসি ইজ ইকুয়ালস টু 10 মাইনাস 0.2 ডিভাইডেড বাই 1, তাহলে এটা আসছে হচ্ছে আমাদের 9.8 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের এই যে বাকি জিনিসগুলো দেখি, এখানে আর কোথাও আপাতত কিছু করা যাচ্ছে না, এখন
উপরে যাই, উপরে আমাদের একটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি আমাদের ওভারড্রাইভ ভোল্টেজ হচ্ছে কত 10 এবং বিটা লোয়েস্টের ভ্যালু কত 50। তাহলে আমাদের এইটা যদি দেখি ইউজ করে কিছু করা যায় কিনা, তাহলে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর মানে হচ্ছে বিটা ডিভাইডেড বাই বিটা ফোর্সড। পুরোটা লিখলাম না, আপনার পুরোটাই লিখবেন। এটার ভ্যালু হচ্ছে কত ওভারড্রাইভ ভোল্টেজ, সেটা ভ্যালু হচ্ছে 10। তাহলে এখান থেকে আমাদের বিটা ফোর্সড এর ভ্যালু হবে হচ্ছে বিটা ডিভাইডেড বাই 10। তো বিটার ভ্যালু লোয়েস্ট ভ্যালুটা কত, বিটার লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে 50 ডিভাইডেড বাই এই ফর্মুলা থেকে 10 আসলো। তাহলে বিটা ফোর্স এর ভ্যালু আসলো হচ্ছে আমাদের কত 5। এটা কি সবাই বুঝতে পারছি আশা করি। আমরা আইসি বের করলাম, তারপরে ওভারড্রাইভ ভোল্টেজ দিয়ে হচ্ছে আমরা এই জায়গাটার বিটার ভ্যালুটা বের করলাম, বা এই অঙ্কের জন্য স্যাচুরেশন যেহেতু করতে বলছে এটার বিটার ভ্যালুটা বের করলাম। সবাই পর্যন্ত ক্লিয়ার আছি? বিটার আবার একটু বলবেন এটা কিভাবে আসলো? আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে যে অ্যাক্টিভের লোয়েস্ট বিটা, অ্যাক্টিভের অ্যাক্টিভের লোয়েস্ট বিটা আর স্যাচুরেশনের বিটা, এই দুটা যেটা রেশিও, সেটার নাম দেওয়া আছে কি আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর। এই ফর্মুলাটাই হচ্ছে আমরা ইউজ করছি, যে আমাদের এখানে ওভারড্রাইভ ফ্যাক্টর বলা আছে কত 10। তাহলে আমাদের অ্যাক্টিভের বিটা আর স্যাচুরেশনের বিটা এই দুটার রেশিও হচ্ছে 10। এখন আমি অ্যাক্টিভের বিটার মানে কোন মানটা ইউজ করবো, এটা তো বলা আছে 50 থেকে 150, তাহলে লোয়েস্ট যে ভ্যালুটা সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করবো, যেটা মানে সব অ্যাক্টিভের একদম লাস্ট প্রান্তের থেকে হচ্ছে আমাদের এটা কাজ করতে হবে, কারণ ওখানে তো আমাদের স্যাচুরেশন শুরু। তাহলে এই কারণে আমাদের 50 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 5। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। তো এখন আমাদের বিটাটা আমরা যদি পেয়ে যাই, তাহলে আমাদের বিটার ফর্মুলাটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, আচ্ছা এই ঘটনায় কিন্তু অবশ্যই স্যাচুরেশনের সময় আইসির জায়গায় সবাই স্যাট এই কথাটা লিখতে হবে, হ্যাঁ, না হলে ওই নোটেশনের একটু পার্থক্য আছে। তো আমাদের আইসি স্যাট বাই আইবি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের বিটা। তো বিটার জায়গায় বিটা ফোর্স লিখতে হবে। তাহলে এখান থেকে আমাদের আইবি সমান হচ্ছে আইসি সেট, আইসি সেটের ভ্যালু কত 9.8, 9.8 ডিভাইডেড বাই বিটার ভ্যালু হচ্ছে 5। তাহলে 9.8 বাই 5 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1.96। তো আমরা আইবিটা পেয়ে গেলাম। তাহলে আইবি কোনটা, আইবি হচ্ছে এখানকার কারেন্ট, এটা ইনকামিং হবে না আউটগোয়িং হবে, এনপিএন এর জন্য এটা ইনকামিং, এটা যদি পিএনপি হতো এটা হয়তো আউটগোয়িং। তাহলে আমাদের এইখানে আমাদের হচ্ছে এই জায়গাটায় কারেন্ট যেটা ঢুকতেছে সেটা ভ্যালু হচ্ছে 1.96 মিলিয়ন। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে এবার হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা বের করতে বলছিল সেটা হচ্ছে আমরা এখন একটু বের করব, যে আমাদের আরবি এর ভ্যালুটা বের করতে বলছিল। তো আমরা কি করব, এই জায়গাটায় হচ্ছে একটা ওহমস ল অ্যাপ্লাই করব এই জায়গাটায়। তাহলে ওহমস ল অ্যাপ্লাই করলে কি হয়, আমাদের আরবি ইজ ইকুয়ালস টু 5 থেকে 0.7 এ কারেন্ট আসতেছে, এটা হচ্ছে 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই কারেন্টের ভ্যালু হচ্ছে 1.96। তো এটা করলে আসে 5 মাইনাস পয়েন্ট, সরি 5 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 1.96, এটা আসে হচ্ছে আমাদের 2.19 কিলো ওহম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আরেকবার রিক্যাপ করি, এখানে আমরা হচ্ছে স্যাচুরেশন ধরার কারণে এবং পিমিটারটা 0 হওয়ার কারণে আমরা হচ্ছে স্যাচুরেশনের যে দুটো শর্ত ধরতে হয়, ভিবি হচ্ছে 0.7, ভিসি 0.2, ওটা ধরে আমরা
ভিবি আর ভিসি নোড ভোল্টেজ দুটো বের করলাম। তারপরে হচ্ছে আমরা ভিসি এর এখানে ওহমস ল অ্যাপ্লাই করে আইসি বের করলাম। আর হচ্ছে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর দিয়ে বিটা বের করলাম। তারপরে এই আইসি আর এই বিটা ইউজ করে আমরা এই জায়গাটার কারেন্ট আইবি বের করলাম। আইবি বের করার পরে এই জায়গাটা আরেকবার ওহমস ল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কি করলাম, রেজিস্ট্যান্সটা ভ্যালু বের করলাম। তো আশা করি বুঝে গেছে অঙ্কটা। আপনারা অঙ্কটা তুলে নিয়েন, কিন্তু মানে আমি কিন্তু একটু স্লাইডে বা বইয়ে যেভাবে করা আছে তার থেকে একটু ডিফারেন্ট নিয়মে করছি, বাট অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার একই আসবে। আমরা কি সামনে আগাবো? তোলা শেষ সবার? জি স্যার স্যার এখানে তো বলা আছে স্যাচুরেশন, যদি কোশ্চেনে স্যাচুরেশন বলা না থাকে সেক্ষেত্রে বা এটাকে বলা থাকবে না এমন কি কোশ্চেন হয়? হ্যাঁ হ্যাঁ, এমনও থাকতে পারে। ওই তো আমরা হচ্ছে সেকেন্ড হাফে আজকেই হচ্ছে ওই যদি বলা না থাকে তখন কিভাবে আগাইতে হবে বা ওইটা তো দেখবই। আর হচ্ছে স্যার এটা ওভারড্রাইভ ফ্যাক্টরটা যে বলছে অ্যাটলিস্ট 10, তো সেটা কি স্যার ওই বিটার ভ্যালুটা মানে যাচাই করে দেখার জন্য যে 10-এর থেকে বেশি হইলে এটা ভুল হয়েছে এরকম? আহ আরেকবার মানে একটু যদি স্যার কোশ্চেনটা একটু আমার ক্লিয়ার করবেন। যদি স্যার ওভারড্রাইভ ফ্যাক্টর বিটা না স্যার, এখানে আমরা যেটা বের করছি 5, না, ওভারড্রাইভ ফ্যাক্টর বিটা না, ওভারড্রাইভ ফ্যাক্টর হচ্ছে এই যে এই রেশিওটার নাম হচ্ছে ওভারড্রাইভ ফ্যাক্টর। কই গেল আমার কাছে? এই যে এই রেশিওটার নাম হচ্ছে আমাদের ওভারড্রাইভ ফ্যাক্টর, শুধু বিটা কিন্তু ওভারড্রাইভ ফ্যাক্টর না। স্যার এই ফোর্স, বিটা ফোর্স বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা একদম বলুন। ঠিক আছে, তো আমার মনে করেন যেটাই হোক, মানে এটা এনপিএন হোক পিএনপি হোক, সেটা স্যাচুরেশনে থাকুক আর অ্যাক্টিভে থাকুক, এই আমার তো আইসি থাকবে এবং আইবি থাকবে, তাই না? মানে কারেন্ট তো যাবে। তো সেই দুটো কারেন্ট গেলে আমাদের দুইটা কারেন্ট একটা রেশিও পাবো। দুটো কারেন্টের ভ্যালু থাকলে তাকে রেশিও করলে আমি একটা রেশিও পাবো, সেই রেশিওটার নাম হচ্ছে বিটা। এখন যদি ভিজিটিটা অ্যাক্টিভ মোডে থাকে তাহলে এই রেশিওটাকে বলবো হচ্ছে শুধু বিটা। আর যদি এটা স্যাচুরেশনে থাকে তখনও তো আমরা কি একটা আইসি এর ভ্যালু পাবো, একটা আইবি এর ভ্যালু পাবো, এবং সেটা রেশিও করলে একটা রেশিও আসবে। তো ওই একই রেশিওকে আমরা হচ্ছে স্যাচুরেশনে থাকলে তাকে বলবো হচ্ছে বিটা ফোর্সড। মানে জিনিসে দুইটা একই জিনিস, জাস্ট আমি ওই দুটা হচ্ছে দুইটা ডিফারেন্ট মোডের, সেটা ডিফারেন্সিয়েট করার জন্য দুইটা ডিফারেন্ট নোটেশন দিতেছি। আর এই যে দুইটা ডিফারেন্ট মোডের বিটা পাইলাম, এই দুইটা বিটার রেশিও হচ্ছে আমাদের বিটা ডিভাইডেড বাই বিটা ফোর্স, এই রেশিওটাকে বলা হচ্ছে ওভারড্রাইভ ফ্যাক্টর। ক্লিয়ার হয়েছে আপনার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশা করি আমাদের এই প্রবলেমটাতে আর কারো কোনো সমস্যা নাই, এবং আশা করি আপনারা তুলে নিয়েছেন, কারণ হচ্ছে বইয়ে একটু কঠিন ভাবে করা আছে। হ্যাঁ, এখানে মানে বইয়েরটা ঠিক আছে, ভুল না, এরকম ভুল এরকম না, ওরা এজ অফ স্যাচুরেশন ধরে তারপরে করছে। তো আমার মনে হয় আমি যেভাবে করালাম ওইটা আর কি ইজিয়ার। তো এবার হচ্ছে আমরা দেখব যে ওই যে স্যার মাত্র যে কোশ্চেনটা করলেন, এখানে তো আমাদের কোশ্চেনে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে এটা স্যাচুরেশনে থাকে। আচ্ছা, আপনাদের যে কোনো একজনের আনমিউট করা আছে, যদি কোনো কোশ্চেন না থাকে আপাতত মিউট করেন প্লিজ। তো যেটা বলতেছিলাম যে আমাদের আগের কোশ্চেনটা খুব সুন্দর করে স্যাচুরেশন দেওয়া ছিল, বা তার আগের দুটা যেটা আমরা করছিলাম সেখানে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছিলাম যে ওটা অ্যাক্টিভে থাকবে। এখন আমাদের যদি কোশ্চেনে পড়ে বোঝার কোনো ওয়ে না থাকে, এবং আমাদের এই টাইপের কোশ্চেন আসার প্রবলিটি খুবই হাই, যে কোশ্চেনে ডিরেক্টলি বলা নাই, আপনাকে বুঝতে হবে অথবা ধরে নিতে হবে যেটা আসলে কোন মোডে আছে। সেটার জন্য হচ্ছে আমাদের এই সামনের প্রসিডিউরগুলো। ফসফেটের মতো স্যার। হ্যাঁ, মসফেটের মতোই ওই ওই একই স্টেপ। আমরা শুরুতে একটা মোড ধরে নেব, তারপরে ওই মোডের কারণে আমাদের বেশ কিছু কন্ডিশন চলে আসবে, তারপরে আমরা অঙ্ক করব, তারপর অঙ্ক করে আরেকটা কন্ডিশন দিয়ে চেক করব যে ওটা আসলেই ওই মোডে যেটা আমরা ধরছিলাম সেই মোডে আছে কিনা। তো আমরা একটা স্লাইড অ্যাড করি, আপনারা কিন্তু তুলে নিয়েন। হ্যাঁ, তো আমাদের যখন বোঝা যাবে না তখন আমরা শুরুতেই ইউজুয়ালি ধরে নেব হচ্ছে অ্যাক্টিভ মোড।
তবে আপনারা চাইলে কেউ স্যাচুরেশন দিয়েও শুরু করতে পারেন, এটাতে কোনো বাধা ধরা নিয়ম নাই। ওই অ্যাক্টিভের সূত্র বেশি আর একটু ছোট হয়, এই জন্য হচ্ছে আমরা একটা শুরুতেই অ্যাক্টিভ মোড ধরে নেব। তো অ্যাক্টিভ মোড যখন ধরে নেব তখন সাথে সাথে বাই ডিফল্ট আমাদের দুইটা ভ্যালু চলে আসবে। একটা হচ্ছে ভিবিই, এটার ভ্যালু হচ্ছে 0.7, আর কোশ্চেনে আমরা খুঁজবো যে বিটার ভ্যালু দেওয়া আছে কিনা। তো বিটার একটা যদি ফিক্সড ভ্যালু দেওয়া থাকে বা মনে করেন রেঞ্জ দেওয়া আছে, তাহলে রেঞ্জের সবচেয়ে ভালো মানটা যেটা ধরেন মনে করেন বলা আছে রেঞ্জ হচ্ছে 50 থেকে 150, তাহলে হচ্ছে আমরা এখানে হাইয়েস্ট ভ্যালুটা ইউজ করব। ঠিক আছে। আর যদি একটা ফিক্সড ভ্যালু বলা থাকে আইদার 50 বা 100 বা 150, তাহলে এই যে একটা ভ্যালু দেওয়া আছে সেটাই ইউজ করব। আর যদি কিছু বলা না থাকে তাহলে এখানে আমরা ইউজ করব হচ্ছে 100। আরেকবার রিপিট করি, যদি অ্যাক্টিভ ধরে, যেহেতু অ্যাক্টিভ শুরু করলাম এবং আমার যদি বিটার ভ্যালু মনে করেন রেঞ্জ দেওয়া আছে 50 থেকে 150, আগের বার আমরা লোয়েস্ট ভ্যালু ইউজ করছি, এবার আমরা কি করব, ম্যাক্সিমাম ভ্যালুটা ইউজ করব, কারণ আমরা চাচ্ছি ওটা অ্যাক্টিভেই থাকুক। তো আর যদি আমাদের একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকে যে ধরেন শুধু 50 দেওয়া আছে, তাহলে আমরা শুধু 50 ইউজ করব, আর কিছুই বলা নাই। এবং আমাকে কোশ্চেনে হচ্ছে বিটার ভ্যালু কত এটাও বেরও করতে বলে নাই, তাহলে হচ্ছে আমরা বিটার ভ্যালু তখন ধরে নেব হচ্ছে 100। এই ব্যাপারটা কি ক্লিয়ার নাকি আরেকবার এক্সপ্লেন করব? ক্লিয়ার স্যার। ওকে। তো এই দুইটা ভ্যালু ইউজ করে এবার হচ্ছে আমাদের কোশ্চেনে আর কি কি দেওয়া থাকবে, আরো কিছু ইনফরমেশন থাকবে, বিভিন্ন জায়গায় ভোল্টেজ টোল্টেজ দেওয়া থাকবে, সেগুলো হাবিজাবি বের করে আমরা অঙ্ক টঙ্ক করবো, করে সবকিছু বের করব। সবকিছু বের করে আমাদের এখন চেক করার পালা যে এটা হচ্ছে কি আসলে স্যার অ্যাক্টিভে আছে কিনা। ভিইসির ভ্যালু থাকবে না স্যার? না, ভিইসির ভ্যালু থাকবে না। ভিইসির ভ্যালু হচ্ছে ভিইসি না, ভিসিই, ওটা হচ্ছে স্যাচুরেশন। এগুলো কিন্তু গুলা ফেলবেন না, হ্যাঁ, এই জন্য আমি পাশাপাশি লিখতেছি। আচ্ছা একটু ওয়েট করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা হচ্ছে সবকিছু বের করে মানে বাকি ভ্যালু গুলা বের করবো, আমরা শুধুমাত্র অ্যাক্টিভের ক্ষেত্রে এই দুটো ভ্যালু ধরে নেব, আর অন্য কোনো কিছু অ্যাজিউম করব না। তো বাকিগুলা হচ্ছে আমরা অঙ্ক করে বের করব, করার পরে আমরা হচ্ছে দেখবো যে ভিসিবি, ভিসিবি সমান কি আমাদের ভিসি মাইনাস ভিবি, এইটার ভ্যালু -0.4 এর থেকে বড় হয় কিনা। যদি -0.4 এর থেকে বড় হয় তাহলে ওকে, আর যদি ছোট হয় তাহলে আমাদের নট ওকে, তখন হচ্ছে আমাদেরকে আবার স্যাচুরেশন যেতে হবে। তো আশা করি বোঝা গেছে। এইখানে হচ্ছে আমাদের ভিসিবি, আপনাদের বোঝার জন্য ভিসিবি টিভি কোনটা এগুলা একটু আঁকি, তাহলে আপনাদের ফলো করতে সুবিধা হবে। তো ধরেন এটা হচ্ছে আমাদের বিজিটি, তো ভিবি হচ্ছে এটা। তো শুরুতে আমাদের এই জায়গাটার ভোল্টেজ 0.7 ধরে নিব। অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা চেক করব এই জায়গাটার ভোল্টেজ ভিসিবি, এটার ভ্যালু -0.4 এর থেকে বড় হয় কিনা। ঠিক আছে, এই জায়গাটার ভ্যালু -0.4 এর থেকে বড় হয় কিনা। আর যদি আমাদের স্যাচুরেশন বা শুরুতেই ধরলেন আপনি স্যাচুরেশন ধরে কাজ শুরু করলেন, অথবা আপনি অ্যাক্টিভ হয় নাই তারপর স্যাচুরেশনে গেলেন, স্যাচুরেশনে গেলে আমাদের দুটা কন্ডিশন ইউজ করতে হয়। সেটা হচ্ছে ভিবিই সমান হচ্ছে 0.7, ভিসিই এর ভ্যালু হচ্ছে 0.2। এখানে আর বিটা আমরা ধরবো না, আমরা ধরবো হচ্ছে কি ভিসিই, বিটা নিয়ে এখানে আমাদের কোনো কাজ নেই। ঠিক আছে, কাজ আছে লাস্টে। তো এই দুটো ভ্যালু ধরে নেওয়ার পরে, আমরা তারপর সুন্দর করে অঙ্ক টঙ্ক করবো, অঙ্ক করে সবকিছু বের করব। সবকিছু বের করার পরে আমাদের কন্ডিশন চেক করতে হবে, বিটা ফোর্সড এর মানটা বের করতে হবে। তো বিটা ফোর্সড এর এই ভ্যালুটা কি আমাদের আইসি স্যাট ডিভাইডেড বাই আইবি। তো এই ভ্যালুটা আমাদের কি হতে হবে, এই যে অ্যাক্টিভে যে রেঞ্জ দেওয়া আছে বা পার্টিকুলার ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা কি হতে হবে, ছোট হইতে হবে। যদি ছোট হয় তাহলে আমাদের স্যাচুরেশন ঠিক আছে, আর যদি ছোট না হয় তাহলে আমাদের অ্যাজাম্পশনটা ভুল। সবাই কি বুঝতে স্যার পারছি? এটা কি ওই যে সিবি লেস দেন -0.4 দিয়ে বলা যায় না?
না, এটা ওইটা দিয়ে করা যাবে না। ওটা দিয়ে করা যাইতে পারে, বাট আমাদের এখানে বইয়ে যে অঙ্কগুলো করা আছে সেটা আসলে এই কন্ডিশনটা ইউজ করছে। এখন স্যার যদি বিটা না দেওয়া থাকে তখন কি 100 এর সাথে কম্পেয়ার করে দিব তখন? হ্যাঁ হ্যাঁ, বিটা দেওয়া না থাকলে আমরা 100 সাথে কম্পেয়ার করবো। ওকে, আর এই দুটা কন্ডিশনের দুইটাই যদি আনফুলফিল্ড থাকে, মানে স্যাটিসফাই না করে, তাহলে হচ্ছে আমাদের কাট অফ, এবং কাট অফ হলে আমাদের হচ্ছে সবগুলা কারেন্ট হচ্ছে জিরো। আইসি ইকুয়ালস টু জিরো, আইবি ইজ ইকুয়ালস টু জিরো, আর অবভিয়াসলি আমাদের আইই ইকুয়ালস টু জিরো। তো এটাই হচ্ছে আমাদের প্রসিডিউর, যেখানে আমাদের কোশ্চেনে ক্লিয়ারলি বলা থাকবে না, বা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো না যে হচ্ছে আমাদের কোন মোড। আশা করি সবাই ক্লিয়ার। ঠিক আছে, আমরা সামনে আগাই। তো আমাদের এই অঙ্কটাতে কি বলা আছে, উপরে এখানে কিছুই বলা নাই, শুধু বলা আছে বিটার ভ্যালু হচ্ছে কত, 100, আর কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই। তারপরে আমাদের অঙ্কের ক্ষেত্রে দেখি এখানে আমাদের শুধুমাত্র বেজ, সেটা হচ্ছে আমাদের ভিবি। ভিবি হচ্ছে আমাদের সমান কত, ভিবি সমান হচ্ছে আমাদের 4 ভোল্ট। ভিবি সমান 4 ভোল্ট। আমরা ভিসি এর ভ্যালু এক্স্যাক্টলি বলতে পারতেছি না, ভিই এর ভ্যালু আপাতত এক্স্যাক্টলি বলতে পারতেছি না সার্কিট দেখে। তো এই কারণে আমাদের এখানে অ্যাজিউম করে নিতে হবে। প্রথমে আমরা অ্যাজিউম করব কি, অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাজিউম করার সাথে সাথে আমাদের ভিবিই সমান হবে হচ্ছে কত, 0.7। আর আরেকটা বিটা, বিটা এখানে আমরা কোনো অ্যাজিউম করে নিব না, যেহেতু আমাদের বিটার ভ্যালু কত দেওয়া আছে, 100 দেওয়া আছে। তো এখন ভিবি সমান 0.7, দ্যাট ইজ ভিবি মাইনাস ভিই। ভিবির ভ্যালু 4 মাইনাস ভিই সমান হচ্ছে আমাদের কত, 0.7। আর ভি 0.7 হলে আমাদের এখন এখান থেকে ক্যালকুলেশন করে আসবে 4 মাইনাস 0.7। 4 মাইনাস 0.7 এর মানে হচ্ছে ভিই এর ভ্যালু হচ্ছে 3.3 ভোল্ট। দ্যাট মিন্স আমাদের এইটা যদি 0.3 ভোল্ট হবে তো? না না, ও না, ঠিক আছে, ঠিকই আছে। 4 মাইনাস। হ্যাঁ, তো আমাদের এইখানে হচ্ছে আমাদের যদি এটা অ্যাক্টিভে থাকে তাহলে এই জায়গাটার ভোল্টেজ আসবে হচ্ছে কত, 3.3 ভোল্ট। এখন দেখেন এইখানে যদি আমাদের 3.3 ভোল্ট পাই, তাহলে এখানে একটা কি ওহমস ল অ্যাপ্লাই করে আইবি এর ভ্যালু বের করা, সরি আইই এর ভ্যালু বের করা যায় না? জি স্যার, চাই স্যার। তাহলে আমাদের আইই সমান আসতেছে হচ্ছে কত, আইই সমান আসতেছে হচ্ছে 3.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3.3, তার মানে আসতেছে আমাদের হচ্ছে 1 মিলি অ্যাম্পিয়ার। এখন আগের দিন তো আমরা এই টাইপের অঙ্ক করছি যে আমাদের আইই আছে আর বিটা আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন দেখি, আলফা বের করতে হবে, এবং আলফা বের করে সেখান থেকে আমাদের আইসি বের করতে হবে। তারপরে আইসি ইজ ইকুয়ালস টু আলফা আই। এটা কি করে দিতে হবে নাকি আগের দিনের মতো আমরা করে নিতে পারবো? পারবো আমরা এটা, এই আলফা বের করা আর হচ্ছে আইসি বের করা? আচ্ছা, অনেকেই মনে হয় পারবো না। তো আমাদের আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। তাহলে আলফা ভ্যালু আসবে হচ্ছে 0.99। তারপর সেই মানটা এই জায়গাটা বসাই দিলে আমাদের আইসি এর ভ্যালু চলে আসবে হচ্ছে 0.99। আর হচ্ছে লাস্টলি আমাদের আইবি বের করতে হয়। আইবি সমান হচ্ছে আমাদের কি হলো, আইবি সমান হচ্ছে আইসি বাই বিটা, সরি ঠিক আছে না, আইসি বাই বিটা। তাহলে আমাদের এটা সমান আসবে হচ্ছে
0.0099 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা কারেন্ট তিনটাই বের করলাম, ভোল্টেজ দুইটা বের হয়েছে, ভোল্টেজ আরেকটা বের করা লাগবে, সেটা হচ্ছে ভিসি। তো ভিসিটাও বের করি। তাহলে ভিসি সমান কি হবে, এখানে হচ্ছে এটা তো আইসি, তাহলে আমাদের 10 মাইনাস ভিসি ইজ ইকুয়ালস টু আই ইন্টু আর। আই মানে হচ্ছে আইসি ইন্টু আরসি। তাহলে ভিসি সমান হবে হচ্ছে 10 মাইনাস 0.99, আরসি এর ভ্যালু হচ্ছে 4.7। তো এটা মোটামুটি কত আসবে, এটা মোটামুটি 5.3 এর কাছাকাছি কিছু একটা ভ্যালু আসবে। তো আমি 5.3 ধরে নিলাম। আচ্ছা এক্সাক্টটা বের করি। তাহলে 0.99 ইন্টু 4.7 আর হচ্ছে 10, তাহলে এটা আসবে 5.347। তো আমাদের সবকিছু বের করা শেষ, এখন কন্ডিশন চেক করার পালা। কন্ডিশন ছিল ভিসিবি, ভিসিবি সমান ভিসি, ভিসি মানে হচ্ছে 5.347 আর ভিবি হচ্ছে আমাদের কত, ভিবি হচ্ছে 4, তাহলে এটা আসছে হচ্ছে আমাদের 1.34। এটা কার চেয়ে বড় হওয়া উচিত ছিল, এটা বড় হওয়া উচিত ছিল হচ্ছে -0.4 থেকে। তাহলে আমাদের কন্ডিশনটা মেইনটেইন হয়েছে নাকি হয় নাই, তাহলে আমাদের কন্ডিশনটা মেইনটেইন হয়েছে, তার মানে এটা আলটিমেটলি কিসেই আছে, আমরা যে সূত্র ধরেছিলাম অ্যাক্টিভ, তার মানে অ্যাক্টিভেই আছে, আমাদের এই অঙ্ক আর করা লাগবে না। সবাই বুঝতে পারছি? স্যার লাস্টের কন্ডিশনটা আরেকবার বলে দেন তো। কন্ডিশনটা হচ্ছে আমাদের যদি অ্যাক্টিভে থাকতে হয়, যদি আমাদের অ্যাক্টিভে থাকতে হয়, তাহলে কন্ডিশনটা হচ্ছে আমাদের ভিসিবি -0.4 এর থেকে বড় হইতে হবে। তো আমরা এখানে ভিসিবি বের করে পাইলাম 1.34, এটা অবভিয়াসলি -0.4 এর থেকে বড়, তাহলে আমাদের কন্ডিশনটা ফুলফিল করছে। বুঝতে পেরেছি? আরো কোনো জায়গায় রিপিট করতে? ঠিক আছে, তো আমরা সামনে আগাই, আরো দুটো অঙ্ক করতে হবে। তো এই অঙ্কটাতে হচ্ছে আমাদের সবকিছুই সেম, সার্কিটটা হচ্ছে পুরো আইডেন্টিক্যাল, শুধু পার্থক্য হচ্ছে আমাদের এবার বেস ভোল্টেজ হচ্ছে কত, 6 ভোল্ট। এটা আগের বার ছিল হচ্ছে 4, এবার হবে হচ্ছে কত আমাদের 6। তো মাত্র যেই প্রসিডিউর গুলা করলাম, যে যে কাজগুলো করলাম, হুবহু সেম কাজগুলো আবার করব, হুবহু সেম কাজগুলো আবার করব, আবার করে আমাদের আসবে হচ্ছে ভিসি এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের কত, সেম ভাবে গেলে ভিসি এর ভ্যালু আসবে এই ভ্যালুটা আসবে। তো আমাদের কন্ডিশন কি ছিল, কন্ডিশন হচ্ছে ভিসিবি, তাহলে এবার ভিসিবি সমান কত আসে, 2.48 মাইনাস 6, তো সেটা আসবে হচ্ছে আমাদের -5.52 মাইনাস, আমাকে ঠিক আছে 6 মাইনাস 2.48, আচ্ছা এটা 3.52 মাইনাস 3.52। তো আমাদের এটা তো -4 এর থেকে বড়, -0.4 এর থেকে বড় হওয়া উচিত, তো সেটা তো হইল না, তার মানে এটা আর কিসে নাই, অ্যাক্টিভে নাই। তো এইভাবে অ্যাক্টিভ শুরুতে অ্যাজিউম করে আমরা হচ্ছে কন্ডিশন দিয়ে চেক করব ওই সেম প্রসিডিউরে, যেহেতু একদম সেম টু সেম প্রসিডিউর, ওইটা রিপিট করলাম না, আপনারা এখান থেকে দেখে নিয়েন। তো এখানে আসে হচ্ছে আমাদের ওই কন্ডিশনটা ফুলফিল করলো না, তাহলে এখন আমরা কি করব, তাহলে আমরা এখন হচ্ছে স্যাচুরেশন ধরব। এই পার্টটুকু কি সবার ক্লিয়ার নাকি আবার রিপিট করতে হবে? আমরা কিভাবে বুঝলাম যে এটা অ্যাক্টিভ হবে? কাজ অনেক বেশি না স্যার? কাজ বেশি কিন্তু অঙ্ক সোজা আর কি, মানে এবার দ্বিগুণ কাজ।
আর আপনি যদি শুরুতেই স্যাচুরেশন গেস করতে পারেন তাহলে তো ঝামেলা নাই, কিন্তু পার্থক্য লাখের উপর লেগে গেল স্যার। হ্যাঁ, পার্থক্য হচ্ছে ভোল্টেজ গুলো খুবই কাছাকাছি, তো মনে করেন 4 আর 6 কতই আর পার্থক্য হয়েছে 2 ভোল্টের, তাতেই হচ্ছে মোট চেঞ্জ হয়ে গেছে। তো এটা আসলে কোনো থাম রুল আমার ওইভাবে জানা নাই যে আচ্ছা ঠিক আছে এইভাবে করলে সোজা হবে বা গেস করা যাবে, এটা চেক করেই করতে হয় আসলে। ঠিক আছে, এবার তাহলে সামনে আগাই যদি এটাতে কারো সমস্যা না থাকে। তাহলে আপনাদের কি বললাম যে যখন আমাদের স্যাচুরেশন হবে তখন আমরা কয়টা ভ্যালু ধরে নেব? 2টা ভ্যালু ধরে নেব। ভিসি সমান হচ্ছে আমাদের কত, 0.2 ধরতে হবে, আর ভিবি সমান হচ্ছে 0.7 ধরতে হবে। তো এইখানে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে? আমাদের ভিবি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো কি, ভিবি মাইনাস ভিই সমান হচ্ছে 0.7। তো সেখান থেকে আমাদের ভিই সমান চলে আসবে হচ্ছে কত, 5.3 ভোল্ট। 6 মাইনাস 0.7 ইকুয়ালস টু 5.3 ভোল্ট। তারপর এই আবার ভিসি সমান কি আমাদের, ভিসি মাইনাস ভিই, তো এটার ভ্যালু হচ্ছে কত, এটার ভ্যালু হচ্ছে 0.2। তারপর এখানে যে ভি এর ভ্যালুটা পাইলাম সেই ভি এর ভ্যালুটা এখানে বসাই দেব, বসাই দিয়ে খুব ইজিলি আমরা কি পেয়ে যাব, ভিসি এর মানটাও পেয়ে যাব। তো আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। এবার হচ্ছে আমরা কি করলাম, এই যে ভিই এই জায়গাটার ভোল্টেজটা পেয়ে গেলাম, জায়গাটা ভোল্টেজটা পেয়ে গেলাম। তাহলে এইখানে হচ্ছে আমরা একটা ওহমস ল অ্যাপ্লাই করে কি বের করব, আইই বের করব। তারপর এইখানে আমরা আবার ভিসি এর মানটা পেয়ে গেছি, এখানে আমরা যে ভিসি এর মান 5.5 পেয়ে গেছি। তাহলে এখানেও আরেকবার ওহমস ল অ্যাপ্লাই করে আমরা কি পাবো, আইসি পাবো। আগের বারে থেকে এবার একটু পার্থক্য লক্ষ্য করেন, এবার কিন্তু আমরা আলফা ইউজ করে আইসি বের করি নাই, কারণ আমাদের স্যাচুরেশনে কোনো আলফা নাই। এখানে আমরা কিভাবে বের করলাম, আমরা ওহমস ল ইউজ করে আমরা বের করলাম। ইনফ্যাক্ট আমাদের এখানে বিটার ভ্যালু ইউজ করা যাবে না। এখানে কি বলা আছে যে বিটা, এখানে দেখেন বিটা অ্যাটলিস্ট 50। এটা কিসের বিটা, এটা কি স্যাচুরেশনের বিটা নাকি অ্যাক্টিভের বিটা? এটা অ্যাক্টিভের বিটা দেওয়া আছে যে বিটার ভ্যালু অ্যাটলিস্ট 50 হবে। তার মানে আমাকে স্যাচুরেশনের বিটাও দেওয়া নাই। তো এই কারণে আমরা হচ্ছে আলফা বা বিটা কোনোটাই ইউজ করতে পারবো না। এখানে আমাদেরকে দুটোই বের করতে হবে কি দিয়ে, ওহমস ল দিয়ে। তাহলে ওহমস ল অ্যাপ্লাই করলে, কার্সর কই, ওহমস ল অ্যাপ্লাই করলে আই সমান চলে আসবে হচ্ছে কত, 5.3 মাইনাস 0 ডিভাইডেড বাই 3.3। কারেন্টের ডিরেকশন তো দেওয়াই আছে স্যার। ডিরেকশন দেওয়া না থাকলেও কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। এই যে আমরা দেখছিলাম যে শুরুর ক্লাসে বা সেকেন্ড ক্লাসে যে এনপিএন এর ক্ষেত্রে আইসি আর আইবি, আইসি আর আইবি দুটি ইনকামিং হয় আর আইইটা আউটগোয়িং হয়। মানে আমাদের কোশ্চেনে যদি দেওয়া না থাকে, অফকোর্স কোশ্চেনে আমাদের কারেন্ট ডিরেকশন দেওয়া থাকবে না, তো আমাদেরকে কনভেনশন অনুযায়ী ধরে নিতে হবে। এনপিএন এর ক্ষেত্রে আইসি আইই দুটোই ইনকামিং, আইই আউটগোয়িং। আর পিএনপির ক্ষেত্রে আইই ইনকামিং হয়, আইবি আউটগোয়িং হয়, আইসি আউটগোয়িং হয়। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। তো যেটা বলতেছিলাম, তো আমাদের এখানে আইই বের হইলো, সেম ভাবে আমাদের আইসিটাও হচ্ছে 10 মাইনাস 5.5, 10 মাইনাস 5.5 ডিভাইডেড বাই 4.7 করলে আমাদের আইসিটাও চলে আসবে। লাস্টলি আমাদের কি বের করতে হবে, আইবি বের করতে হবে। আইবি কিভাবে বের করব, এই দুইটা কারেন্টের কেসিএল করব। মানে আমাদের কেসিএল এর যে রুলটা আছে সেটা তো সবার জন্যই প্রযোজ্য, যে আইই ইজ ইকুয়ালস টু আইসি প্লাস আইবি, সবার জন্যই প্রযোজ্য। এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে কি বের করব, আইবি এর ভ্যালু বের করব। তাহলে এবার আমাদের সব ভোল্টেজ বের হয়ে গেল, সব কারেন্টও বের হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কন্ডিশন চেক করার পালা। কন্ডিশনটা কি, বিটা ফোর্সের ভ্যালু বের করা। বিটা ফোর্স ইজ ইকুয়ালস টু আইসি বাই আইবি, এবং সেটা হচ্ছে কত আসছে, সেটা আসছে হচ্ছে 1.5। আমাদের কন্ডিশন কি ছিল,
অ্যাক্টিভের জন্য 50 স্যার। অ্যাক্টিভের জন্য 50, তো সেটা 50-এর থেকে ছোট হইতে হবে। আরে যে স্লাইডে লিখলাম স্লাইডটা নাই কেন জানি, কাটিয়ে দিছি নাকি? আচ্ছা যাই হোক, কন্ডিশন ছিল এটা হচ্ছে আমাদের বিটা মিনিমামের থেকে কম হইতে হবে। তো আমাদের বিটা মিনিমামের ভ্যালু 50 দেওয়া ছিল এই যে এখানে। তো আমাদের হচ্ছে কন্ডিশনটা ফুলফিল হয়েছে, তার মানে এটা কিসে আছে? স্যাচুরেশনে আছে। আশা করি বোঝা গেছে। অঙ্ক সহজ আছে বা আগের প্রসিডিউর গুলাই কিন্তু আগের থেকে একটু বড়, লেংদি, এতটুকু। স্যার সার্কিট সলভের মতো তো স্যার কঠিন না স্যার। না না না। এবার হচ্ছে আজকের আমাদের লাস্ট অঙ্ক এটা, তো বুঝতেই পারতেছেন কি হবে। তো এখানে আমরা ফার্স্টে অ্যাক্টিভ ধরবো, দেখবো যে হবে না। তারপরে আবার স্যাচুরেশনে যেভাবে করলাম সেভাবেও করবো, তারপরেও দেখবো যে হবে না। তার মানে লাস্টে এটা হচ্ছে আমাদের কি ধরতে হবে? কাট অফ ধরতে হবে, এবং কাট অফ ধরে আমাদের সবগুলো কারেন্ট জিরো আসবে। এখানে আমাদের এইভাবে হচ্ছে অঙ্কটা করতে হবে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রসিডিউর। এখন আমি একটা ছোট জিনিস আপনার সাথে একটু ডিসকাস করি, যে আপনারা শুরুতেই এই জিনিসটা একটু চেক করে নেবেন, তাহলে যদি কাট অফ আসে তাহলে এত বড় করা লাগবে না। সেই প্রসিডিউরটা একটু দেখাই দিই। তো একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের অ্যাক্টিভ আর স্যাচুরেশন দুটার ক্ষেত্রেই আমাদের ফার্স্ট কন্ডিশনটা কি ছিল বলেন তো? ভিবি সমান কত? 0.7। 0.7 স্যার। এটা কি আমাদের দুইখানেই ছিল না? জি স্যার। হুম। দুইটা যদি হয়, এখানে আমাদের বেজের ভ্যালু কত? 0 ভোল্ট। এই জায়গাটা পার্থক্য কত? 0.7। তাহলে আমাদের ভিবি মাইনাস ভিই সমান 0.7, ভিবি এর ভ্যালু 0, তাহলে আমাদের ভিই এর ভ্যালু আসতে আসতে কত? -0.7। ভিই এর ভ্যালু আসতেছে -0.7। তো এই জায়গাটার আমাদের ভ্যালু কত আসতেছে? -0.7 ভোল্ট, ঠিক আছে? এখন একটা জিনিস লক্ষ্য করেন, এবার হচ্ছে আমরা শুধুমাত্র রেজিস্ট্যান্স এখানে তাকাবো, শুধু রেজিস্ট্যান্স এই জায়গাটা তাকাবো। তো রেজিস্ট্যান্সের এই জায়গাটার ভ্যালু হচ্ছে 0 ভোল্ট, এই জায়গাটার ভ্যালু হচ্ছে -0.7 ভোল্ট। কে বড় কে ছোট? হাই ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, লো 0 ভোল্টেজ ভোল্ট হচ্ছে বরাবর। 0.7। তো কারেন্ট হাই থেকে লোতে যায় নাকি লো থেকে হাইতে যায়? হাই থেকে হাই লোতে থেকে যায়। লোতে যায়। তার মানে এইখানে এই রেজিস্ট্যান্স অনুযায়ী কারেন্ট নিচ থেকে উপরে যাওয়া উচিত, তাই না? জি স্যার। কিন্তু আমার এনপিএন ট্রানজিস্টরে এই কারেন্টের এই ডিরেকশনটাকে অ্যালাউ করে কিনা? এনপিএন ট্রানজিস্টরে তো ইমিটার আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম সবসময় কি আউটগোয়িং হবে, তার মানে উপর থেকে নিচে হবে। তাহলে দুটো কারেন্টের ডিরেকশন কি কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে না? জি স্যার। তার মানে এইখানে আসলে আমার এই অ্যাজাম্পশনটাই ভুল। তো ভিভি 0.7 ধরা যাবে না, তার মানে হচ্ছে এটা কিসে আছে? এটা অ্যাক্টিভও না, এটা স্যাচুরেশন নাই, তার মানে এটা আছে কিসে? কাট অফ। আমরা কি প্রসিডিউরটা বুঝতে পারছি? তো এরকম হইলে কি স্যার ডিরেক্ট লিখে দিব কাট অফ, কোনো হ্যাঁ। কারেন্ট নাই? না, ঠিক আছে। বইও তাই করছে। মানে আপনি যদি বুঝতে পারেন তাহলে এত বড় করে করা লাগবে না, এটা ডিরেক্টলি আপনি লিখে দিতে পারবেন যে আচ্ছা ঠিক আছে এটা কাট অফ, তাহলে সবগুলো হচ্ছে কারেন্টের ভ্যালু হচ্ছে 0। এখানে বইও তাই করছে যে আহ, আমার সবগুলো কারেন্ট উইল বি 0 এবং ট্রানজিস্টর ইন দ্য কাট অফ মোড। তো আজকে আমরা চারটা অঙ্ক করলাম। চারটা অঙ্ক করে ফার্স্ট হচ্ছে স্যাচুরেশনের সবকিছু বোঝার চেষ্টা করছি, তারপরে হচ্ছে তিনটা অঙ্ক দিয়ে যদি আমাদের মোড অফ অপারেশন বলা না থাকে তাহলে সেটা কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে আমরা ডিসকাস করছি। তো কারো যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানে শেষ করে দিতে চাচ্ছি।